হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা তো বিয়ের ব্লগটা দেখেছোই। আজকে বৌভাত আর কালকের দিনেও আমি ওই বাড়িতে গেছি। একদমই আমি ভিডিও করতে পারিনি, কারণ মুড ছিল না ভিডিও করার, সত্যি কথা বলতে। আর হাতে একটু টাইমও ছিল না, আমি একটু কাজে ব্যস্ত ছিলাম। তো যাই হোক, আজকে বৌভাত, আজকেও সকাল থেকেও ব্লগ করার একদমই টাইম পাইনি, তাই আমি ভাবলাম যে আর এই বিকেলবেলাটুকু শেয়ার করি। আর সকালবেলায় শুধু গেছি আর খেয়ে এসেছি, তেমন কিছু করিনি। আর গল্প করতে গল্প আর কি ব্লগ করবো না, ওই জন্য ব্লগ করিনি। তো যাই হোক, এখন থেকে স্টার্ট করছি ব্লগটা। আর আজকে আমাদের পাড়ায় জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, মানে মন্দির হচ্ছে, ওটার উদযাপন হবে মানে কালকে। তো তাই এখানে অ্যানাউন্স হচ্ছে, এখানে মাইক টাইক দিয়েছে। তো আজকে দেখতে পাচ্ছ আমার চুলটা অনেকটাই কেমন হয়ে গেছে, ওপরটা কার্লি আর নিচেরটা স্ট্রেট। মানে এটা আবার স্ট্রেট করতে হবে, বাট আমি আর স্ট্রেট করবো না, কারণ আমি একবার করে শিক্ষা হয়ে গেছে। আর যেমন আছে তেমন চলুক, আর একটু বড়ো হয়ে গেলে একদম শর্ট করে কেটে দেবো। আমি দেখলাম আমার মুখে না কার্লি হেয়ারটাই ভালো লাগে, কোন কুক্ষণে যে করতে গেলাম। আমার শাশুড়ি আসলো, তো হচ্ছে এসেছে এবার টুকটুকি ব্যায়ামে গেছিলো, ব্যায়াম থেকে কি পেয়েছে। তো এখন এইগুলো খেয়ে আমাকে একটু পরেই সাজাতে চলে আসবে। আর এই যে এইগুলো খাওয়া বারণ, তাও আমি একটু জাস্ট টেস্ট করছি। যাই হোক, আর আমার বিয়ের ব্লগে জানেন কপিরাইট চলে এসেছে, কিছু করার নেই, একবার ছেড়ে ফেলেছি। তো যাই হোক, একটু পরেই আমাকে সাজাতে চলে আসবে। আর এই যে এটা হচ্ছে মাথার ফুল, এই ফুলটাই আমি আজকে মাথায় দেব, একটু ইউনিক টাইপের। তো যাই হোক, এখানে দিদিভাই সাজাতে চলে এসেছে আমাকে। আমার কোনো ইচ্ছা ছিল না, প্ল্যানই ছিল না যে আমি সাজবো, বাট মনে হলো একটু ডাকি দিদিভাইকে, একটু চুল বাঁধতাম, শুধু ভাবলাম তা তুমি এসেছো যখন সাজিয়ে দিয়ে যাও। এবার চুলটা বাঁধলো, আগে মেকআপটা করে নিয়েছে, বেসটা করে নিয়েছে। তো এটা আমার ফাইনাল লুক। আর আমাদের যেতে যেতে 8:30 বেজে গেছিলো গাইস। তো আমরা চলে গেছিলাম পাশের লজে, তো চলে গেছিলাম। এখান থেকে সবাই এসেছিলো, দিদিরা এসেছিলো। আর এই যে এখানে ওরা ফটো তুলছিল। আমরা এখানে আগে এসেছি, চিকেন পকোড়া, কফি এসব খেয়ে নিয়েছিলাম। আর গাইস কি বলবো, এত গরম ছিল লজের ভেতরে, থাকা যাচ্ছিল না, মনে হচ্ছিলো 50 ডিগ্রি তাপমাত্রা। তো আমরা একটু বাইরে চলে এসেছিলাম। আর লজের থেকে যখন বাইরে এসেছিলাম, মনে হচ্ছে কি পুরো ফুল এসি, এমন মনে হচ্ছিল। পাচ্ছি না আর, জাস্ট এই যে মেকআপ করেছে, মিঠি চলে এসেছে। খালি গায়ে আমি খাবো, তো জল খেতে খাবো। দেন আমরা সবাই বলতে আমরা 3 জন ওপরে চলে এসেছিলাম গাইস, একটু পকোড়া আবার খাওয়ার জন্য। আর ফুচকাটা আমরা ট্রাই করিনি, তাই আমরা এখানে এত ভিড় কি বলবো। তো আমরা ব্যালকনি থেকে ফুচকা নেওয়ার চেষ্টা করছি। আর কাকু আমাদের পাশের পাড়ায় থাকে, আমাদের খুব ভালো করেই চেনে বলে ওদের এখান থেকেই দিচ্ছে, বিশেষ করে ওদের। তো যাই হোক, খুব মজা হচ্ছিল। এত গান চলছিল, কপিরাইট চলে আসবে বলে আমি আর চান্স নিইনি, আমি গান টান কিছু অ্যাড করিনি। মানে এত কষ্ট করে ভিডিও করাটা তো কষ্ট না, এডিটটা খুবই কষ্ট করে এই কপিরাইট চলে আসবে, কেমন লাগে, ওই জন্য বাদ দাও আবার, এরকমই থাকো। তো এখানে সবাই খুব এনজয় করছে। তারপরে তো সবটি নিতেই পারিনি, সবার সাথে এত কথা বলতে দেরি হয়ে গেছিলো। এই যেটা আমার একটা বৌদি, আমি একটু বৌদির ফটো নিচ্ছিলাম, বলছিল আমাকে একটু ফুল লুকটা দেখাও। তো যাই হোক, ফটো নিয়ে আমরা 12টার সময় খেতে বসেছিলাম। তো এখানে বাচ্চারাও খেতে বসে গেছে। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়িতে চলে আসতে 1-1:30 বাজে। আর ঘুমাতে 3টে বেজে গেছিলো। তো এতটাই রাত হয়ে গেছিলো কি বলবো। তো যাই হোক, আমরা তাও খেতে বসে গেছি, আর খাওয়ার আসতে লেট হয়েছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করবো। কেমন লাগলো অবশ্যই জানাবে। জানি ছোট ভিডিওটা, কিন্তু কিছু করার নেই, লাস্টে কটা ফটো অ্যাড করে দেখবো, তোমরা দেখে নিও।
নেক্সট ব্লগ আবার খুব তাড়াতাড়ি আসছে, আমি বলি তাড়াতাড়ি কিন্তু সত্যি তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করি। তো বাই বাই গাইস, সি ইউ।